আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। বেশ কয়েকদিন থেকে এত ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে কোনো ভিডিওস বা কোনো আপডেটই দিতে পারিনি। তো আজকে ফাইনালি একটু সময় বের করে আপনাদের জন্য একটা স্পেশাল ব্লগ এডিট করেছি। এটা ছিল একটা পার্টিতে যাবার আগে আমি অল্প স্বল্প প্রিপারেশন নিচ্ছিলাম। আজকের একটা দিন অনেক ব্যস্ত গিয়েছে, অনেক দৌড়াদৌড়ি শেষে ফাইনালি আমি এখানে কিছু বার্গার বানিয়েছি। আমাদের পার্টিটা ছিল ওয়ান ডিশ পার্টি, তো সবাই আমরা একটা একটা করে ডিশ নিয়ে যাব। আর এই পার্টির জন্য আমরা বেশ কয়েকদিন থেকে অনেক প্ল্যানিং করছিলাম। লাস্ট উইকে হওয়ার কথা ছিল, বাট ওয়েদারটা খারাপ হওয়ার কারণে আমরা চেঞ্জ করে আজকের দিনটা সিলেক্ট করেছি। তো আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়েদার, একদম ঝলমলে রোদ। আমি বেশ লেট করে যাচ্ছি, আমার সবাইকে বলেছি যে আমার একটু ম্যানেজ করে আসতে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো যাই হোক, বাসার একদম পাশে, তাই সবাই মানছিলেন না যে যেতেই হবে। তো যাই হোক, আমি ঝটপট রেডি হয়েছি। যদিও বলেছিলাম ঝটপট, বাট ট্রাস্ট মি, আমি রেডি হতে এত সময় নিয়েছি। আমি চাইছিলাম চুলটা একটু কার্ল করব, যেহেতু ওইভাবে অভ্যস্ত না, চুল টুল পেঁচিয়ে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, চলে এসেছি আমাদের হোস্টের বাসায়, আপনাদের সবার প্রিয় জারা আলী খন্দকার আপুর বাসায়, জারা আপুর বাসায়। ওনার বাসা মাশাআল্লাহ এত সুন্দর, নতুন বাসায় মুভ ইন করেছেন, খুবই সুন্দর হয়েছে বাসাটা। আমি বাসাটা ওইভাবে রেকর্ড করিনি। আমাদের পার্টিটা ছিল গার্ডেনে, তো আমি গার্ডেনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। এসেই দেখেছি সবাই যে যার মতো মিলে টেবিল সেট আপ করছেন, কেউ এটা সেটা ডেকোরেশন করছেন। তো সবাই মিলেই বলতে গেলে আমরা পার্টিটা সুন্দর করে তুলেছিলাম। আর যারা আপু তো অবশ্যই যেহেতু উনি হোস্ট, তো উনি অনেক বেশি কষ্ট করেছেন। তো যাই হোক, আমি বলেছিলাম যে একটা ড্রিঙ্কস বানাবো, তো আমি বাসা থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম বোতলে করে। তো এখন এটাকেই একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব। তো আমাদের একটা কর্নারে থাকবে ডিজার্ট টেবিল, একটা টেবিলে থাকবে মেইন ফুড, আর এক জায়গায় হচ্ছে বসে আমরা সবাই মিলে লাঞ্চ বা ব্রাঞ্চ যেটাই বলেন আর ডিনার সব কিছু মিলিয়ে করব। যেহেতু পার্টিটা শুরু হতে হতে বেশ দেরি হয়ে গেছে, সবাই দূর দূরান্ত থেকে এসেছেন, সবারই কাজকর্ম গুছিয়ে সব কিছু গুছিয়ে শুরু করতে করতে একটু দেরি হয়ে যায়। তো এই তো আমার ড্রিঙ্কসও রেডি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি চাইছিলাম একটু, যেহেতু আমাদের পার্টির থিমটা ছিল ল্যাভেন্ডার গ্লো, তো ল্যাভেন্ডার কালারের সব কিছুই আমরা চাইছিলাম একটু রাখার জন্য টাচ। তো এখন আমি এই ড্রিঙ্কটার অনেক কিছু মিলিয়ে তারপরে এই কালারটা আমি ফাইনালি আনতে পেরেছি। তো যাই হোক, ভেতরে এদিকে আমরা যে খাবারগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো রেডি করছিলাম, আর বাইরে আবার সবাই মিলে টেবিল সেট আপে ব্যস্ত ছিলেন। ওকে, দুইটা করে দিতে পারো। হ্যাঁ, দুইটা করে দিচ্ছি আমি, তুমি মাঝখানে সাদা দিয়ে সবাই মিলে যখন কোনো কিছুর উদ্যোগ নেওয়া হয় বা কাজ করা হয়, সেগুলোর মজা কিন্তু অন্যরকম থাকে। গল্প আড্ডার মাঝামাঝি কিন্তু এই কাজগুলো খুব সুন্দর করে এগুচ্ছিল। তো যাই হোক, এদিকে টেবিল সেট আপ চলছে, আর এখানে হচ্ছে খাবারের টেবিলটা ডিসপ্লে করা হবে, সবাই যে খাবারগুলো নিয়ে এসেছেন ওইগুলো। তো খাবার একদিকে রেডি করা হচ্ছে, আর আমি এক ফাঁকে হচ্ছে যারা আপুর সুন্দর গার্ডেনটা ঘুরে ঘুরে দেখছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার বাসাটা খুবই সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আপনার বাসার রহমত বরকত দিয়ে সবসময় পরিপূর্ণ করে রাখুন, এই দোয়াটাই করি। আপনার বাসায় সুন্দর একটা আপেলের গাছ ছিল। আমার নিজের বাসা নেয়ার পর থেকেই যখন দেখি কারো বাসা হয়েছে, নতুন করে কিনেছেন, কেন যেন একটা অন্যরকম অনুভূতি আমার নিজের ভেতরে কাজ করে। আর আমি খুব ইন্টারেস্ট নিয়ে ওনাদের বাসাটা দেখি বা আশপাশটা দেখি। তো আপা যখন বাসাটা নিয়েছেন বা পোস্ট করেছিলেন প্রথমবার, তখন আশপাশ দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে আপা আমার আশেপাশেই কোথাও বাসা নিয়েছেন। তো আমার ধারণাটা একদম সঠিক ছিল। তো যাই হোক, এখানে খুবই সুন্দর লাউ গাছ মাশাআল্লাহ। আর আমি এখানে একটু পোস্ট দিচ্ছিলাম। আজকে মন ভরে ফটোস পিকচার নিয়েছি। আর আমার আজকে বিহাইন্ড দ্য ক্যামেরায় ছিলেন স্নেহা। ও আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার ফটোস আর পিকচার নিয়ে দেওয়ার জন্য। আর খুবই রিল্যাক্সড ছিলাম, আর মনের মতো করে আসলে অনেক কিছু ভিডিওস নিয়েছি নিজের জন্য। সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না। আর এই হ্যাঙ্গিং জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, বাট ফিট হবে আমি যথাসম্ভব বুঝতে পারছি, খুবই সুন্দর। আমি এক সময়
সময় করে আপাকে জিজ্ঞেস করব জিনিসটা কোথা থেকে নেওয়া হয়েছে। আমার একটা ছোট্ট গাছ আছে, ওইটা হ্যাং করার প্ল্যানিং করছি আমি। তো এই তো কথা বলতে বলতে এসে দেখি খাবার দাবার কিন্তু অলরেডি ডিসপ্লে করা হয়ে গেছে। এখানে সবাই কিন্তু একটা দুইটা করে আইটেম নিয়ে এসেছেন। কে কোনটা নিয়ে এসেছেন এই মুহূর্তে আমার মুঠেও মনে পড়ছে না, বাট আমি নিয়েছিলাম বার্গার আর ছিল ড্রিঙ্কসটা। আর এই সুন্দর কাপকেকস যেগুলো, এগুলো মনি আপা নিয়ে এসেছেন আমার যতটুকু মনে আছে। তো সবার হাতের মজার মজার খাবার, ডিজার্ট, স্ন্যাক্স ছিল আমাদের খাবার টেবিলে। আর এখান ছিল খুবই মজার একটা তান্দুরি, আর সবথেকে স্পেশাল ছিল ভাইয়ার হাতের তেহারি। জারাপুর হাজব্যান্ড এটা বানিয়েছেন, আর আমরা সবাই খেয়ে এটার ফ্যান হয়ে গেছি, এতটাই মজার ছিল। করছিলাম এই ভালোবাসা ভালোবাসা সবার জন্য শপিং নাগিন আমি ওলা ও আচ্ছা তুমি কি নাগিন পোজ দিবা নাকি ওই তুমি ওর হাত দেখো ও ওকে হাত বানাতে বলো নো মাই গড ও পুরো নাগিন হয়ে হাত বানাচ্ছে। খাওয়া দাওয়া শুরুর আগে আমরা সবাই মিলে খুবই মজা করছিলাম, আর এখানে কিছু গ্রুপ পিকচার আমরা উঠিয়েছি। সব সময় দেখা যায় এরকম গার্লস পার্টিতে মেয়েরা একসাথে হলে পিকচার ভিডিওস নিতে নিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর মাশাআল্লাহ আজকে সবাইকে এত সুন্দর লাগছিল। তো এই তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর খুবই মজা করছিলাম আসলে। গল্প আড্ডা দিয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। আর ভাইয়ার হাতের তেহারিটা সত্যি অনেক বেশি মজার ছিল, মানে স্মেলেই হচ্ছে পেটে খিদা লেগে যাবে, এত মজার। তো এখন আর ডানে বামে না তাকিয়ে হচ্ছে ধুম খাওয়া দিচ্ছি, যেহেতু লাঞ্চও খাওয়া হয়নি। আর সকাল সকাল উঠে নাস্তা করেছিলাম কোন সকালে, তো আমি তো মনে হয় 2 প্লেট খেয়েছি, এতটা মজাও হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ, মাগরিবের টাইমও হয়ে গিয়েছে। তো এখন প্রায় অন্ধকার হয়ে আসছে বাইরে। তো আস্তে আস্তে আমরা এখন ডিজার্ট খাচ্ছি, স্ন্যাক্স খাচ্ছি যে যার মতো করে। আর মাশাআল্লাহ সন্ধ্যার সাথে সাথে আবার গার্ডেনের প্রত্যেকটা লাইট জ্বলে উঠেছে, যেটা দেখতে অন্যরকম সুন্দর লাগছিল। তো এখন বাইরে অন্ধকার হয়ে আসছে, তো আমরা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি। আমাদের শারমিন আপু হচ্ছে একটু পরে আমাদের সবাইকে গান শোনাবেন, তো আমরা সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। আসলে যারা আপু আরও কিছু গেমসেরও আয়োজন করেছিলেন, বাট সময়ের স্বল্পতার জন্য আসলে সব কিছু করে ওঠা সম্ভব হচ্ছিল না। তো এই জায়গায় আমরা এত বেশি মজা করি যেহেতু পুরো অন্ধকার হয়ে গিয়েছে বাইরে, আর ফেরি লাইটসগুলো জ্বলেছে। তো এখন যেহেতু আমি সাদা ড্রেস পরেছি, এইদিকে হেঁটে আসছিলাম, তো পুরো মনে হচ্ছিল যে একদম একটা ভূত হেঁটে আসছে।
সিরিয়াসলি দুইটা ভূত আসছে না, দুইটা পেতনি পেতনি। আমি অনেক দেরি হয়ে গেছে আসতে, কিন্তু চিন্তা করছিলাম একটু হলেও যদি সুন্দরীদের ঝলক দেখতে পারি। হ্যাঁ, সুন্দরীদের ঝলক দেখার জন্য ভাবছিলাম যে কে কে আসছে আমি জানি না, অলরেডি রাত হয়ে গেছে। আমার বাসায় গেস্ট ছিল, এই জন্য আসতে দেরি হলো, বাট এসে সবাইকে দেখে খুব ভালো লাগতেছে এবং সবাইকে এত সুন্দর লাগতেছে। এই গানটা সবার প্রিয়, কিন্তু কি গান বলো? फिर से जन्म में मुलाकात लग जा गले के फिर हसीरा शायद फिर से जन्म में मुलाकात लग जा गले से তো শারমিন আপুর মিষ্টি গলার সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমাদের সবারই এখন যাওয়ার পালা শুরু হয়ে গেছে আস্তে আস্তে। তো যাবার আগে আমরা সবাই মিলে সুন্দর কেকটা কেটেছি, খেয়েছি। আর আলহামদুলিল্লাহ আজকে দিনটা আমরা মেয়েরা সবাই একসাথে হয়ে অনেক বেশি মজা করেছিলাম। ফটো আর পিকচার তো ফোনে জায়গায় হচ্ছে না, তো অনেক কাটছাট করে এতটুকু ভিডিওস আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর যারা আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পার্টির আয়োজন করার জন্য। সুন্দর মুহূর্ত খুব তাড়াতাড়ি কেটে যায়, তো সুন্দর সুন্দর মেমোরি সাথে করে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।